আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসছি হচ্ছে নরসিংদীর সবচেয়ে বড় যে কোরবানির পশু হাটের যে বাজার, এটা হচ্ছে নরসিংদীর শিবপুর উপজেলার পটিয়া বাজারে। আর এই পটিয়া বাজারের সম্পূর্ণটুকু আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো, যে প্রত্যেকটা গরু ছাগল মহিষ সবটুকু। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখেন, আর আশা করি খুবই ভালো লাগবে। আর আমরা বাজারে প্রবেশ করতেই প্রথমেই আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভেড়ার হাট। এখানে ভেড়া, তারপরে হচ্ছে এগুলা সব কিছু প্রত্যেকটা যাতে যাতে এখানে সিরিয়াল করা আছে। আর আমরা প্রত্যেকটা জায়গায় আমরা আপনাদেরকে নিয়ে যাব। আর বাজারের শুরুতে হচ্ছে এই যে ভেড়া, আর এর পরবর্তীতে হচ্ছে ছাগল, তারপরে হচ্ছে গরু মহিষ, এবং এখানে হচ্ছে প্রত্যেকটা পার্ট হচ্ছে আলাদা আলাদা জায়গায় হচ্ছে বসছে। আর আপনাদের প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখাবো, তো চলুন। আর আমরা এখন আছি হচ্ছে বেড়া বাজারে, আর এইখানে হচ্ছে একজন বিক্রেতার ওনার সাক্ষাৎকার নেব। আচ্ছা, এই ভেড়া কি আপনার নিজের পালা? আমি নিজেই পালছি 2 বছর। আচ্ছা, নিজে কয়টা আছে আপনার? আমার 6টা ভেড়া আছে। আচ্ছা আচ্ছা, আমরা এই ভেড়াটার হচ্ছে দাম কত আপনারা চাইতেছেন, আর গ্রাহক কত চাইতেছে? আমি 60,000 করার পরে 30,000 টাকা ওনার সামনেই কইছে, জিগান সামনাসামনি কত? 30,000 টাকা বলছে। এটা তো একবারে অর্ধেক মানে পার্থক্য হয়ে গেল। আর আপনি এখন আজকে কয়টা নিয়ে আসছেন? একটাই নিয়ে আসছেন? আজকে একটাই নিয়েছি। আচ্ছা, ঠিক আছে। ভেড়াটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি অনেক বড় একটা ভেড়া। এখানে যতগুলো ভেড়া আছে তার মধ্যে আসলে ছাগলেরই ছেড়ে যায়। এখন আসি হচ্ছে যে এই পাশটাতে ছাগলগুলা বিক্রি হচ্ছে ওইদিকে, আর এই পাশটা আপনাদেরকে একটু ঘোরায় ঘোরায় দেখাই। এখানে যে এখানকার যে বড় যে ছাগলটা, এটা আপনাদেরকে দেখাবো। আর বড় ছাগলের যে বিক্রেতা, ওনার সাক্ষাৎকার আমরা নেব। আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এখানে বড় ছোট মোটামুটি অনেক ছাগল আসছে। আর আজকে হচ্ছে প্রচণ্ড গরম, বাজারের অবস্থা খুবই খারাপ গরমে। আর বাজারটা কি আজকে বেশি নাকি কম আমি এখন কিছুই বুঝতেছি না। এটা আমি কয়েকজনের সাথে একটু সাক্ষাৎকার নিলে হয়তো বা এটা বুঝতে পারবো। আচ্ছা, আমরা এখন দেখতে পাচ্ছি খুবই সুন্দর একটা ছাগল আমাদের সামনে আছে, আর এখানকার যে ছাগলের যে মালিক, ওনার সাথে এখন কথা বলবো আর দেখি। আচ্ছা, এই ছাগলটা আপনি কত চাইছেন? আমি চাইছি 50,000 টাকা। 50,000 টাকা। আর কতটুকু গ্রাহক কতটুকু চাইতেছে এটা? গ্রাহক 30,000, 32,000, 30-32,000 পর্যন্ত উঠতেছে। ছাগলটা দেখতেছি আমরা অনেক সুন্দর একটা ছাগল। এই ছাগলের বয়স কত? ছাগলের বয়স হলো 14 মাস। 14 মাস। আচ্ছা আচ্ছা। আর আমরা এই বাজারের হচ্ছে কিছু কিছু অংশে হচ্ছে কবুতর, কিছু কিছু অংশে হাঁস মুরগি মোটামুটি সব কিছুই আছে। আর সবটুকুই আমি আর দেখাতে পারবো না আজকে, যেহেতু হচ্ছে কোরবানির পশু নিয়ে আমার এই ভিডিওটা, তাই কোরবানি পশু পর্যন্তই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন। আমরা এখনও মানে মেন বাজারে আমরা এখনও প্রবেশ করি নাই। তো যতটুকু প্রবেশ করতেছি, এখানে যে পরিমাণে ক্রাউড আপনারা দেখতে পাচ্ছি, হচ্ছে আমরা ইতিমধ্যে ছাগল এবং হচ্ছে দেখলাম, আর হচ্ছে ভেড়ার বাজারটা দেখলাম। তারপর হচ্ছে এখন আমরা যাব হচ্ছে গরুর বাজারে, তারপর হচ্ছে মহিষ বাজারে যাব আপনাদেরকে। আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনারা সাথেই থাকেন। আর এখানে আজকে হচ্ছে প্রচুর গরম এবং সেই সাথে হচ্ছে রোদ, মানে সব মিলিয়ে মোটামুটি অবস্থা খুবই খারাপ। তারপরেও একটা আনন্দ এখানে লুকে আছে। ধরো ধরো, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে হচ্ছে গরুগুলা সাজায় রাখছে গ্রাহকগুলা। আচ্ছা, যাই হোক, খুব সাবধানে এখানে থাকতে হবে, কারণ এখানে যদি আমি এখানে ভিডিওর মধ্যে মনোযোগ দিই, আসলে এই দিক দিয়ে হচ্ছে কোনো গরু কোন সময় লাথি মারে বা গোতা থাই বলা যায় না। যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। প্রচুর ভিড়ের কারণে আমরা এখানে প্রবেশ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে। আর এখানে দেখতেছি যে প্যান্ডেল সাজায় রাখছে। এদিকে
আমরা এখন গরু বাজারে প্রবেশ করলাম। হচ্ছে এই গরু বাজারের মধ্যে সবচেয়ে যে বড় গরুটা আমাদের কাছে এখন আপাতত মনে হচ্ছে এই গরুটার যে খামারি, ওনার সাথে কথা বলবো, ওনার সাক্ষাৎকার নেব। আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? মশদাল থেকে? মনোহরদী হাতিদিয়া থেকে। আচ্ছা, গরু খামারি তো আপনি নিজেই? আচ্ছা, গরু বয়স কত? 2 বছর হবে। আচ্ছা, 2 বছর হবে। আপনার এই প্রাইস কত চাইতেছেন এটা? 330। 330। আর কাস্টমার কত বলতেছে? 250, 60 ও আচ্ছা, 260। আর আজকে আপনার মতে হচ্ছে বাজার কি নিচের দিকে না একটু উপরের দিকে কিরকম আছে, মনে হচ্ছে? মোটামুটি। মোটামুটি আছে। জি। আর পুটিয়ার তো মানে আজকে হচ্ছে গরু বাজার প্রথম নাকি? জি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা দেখতে পাচ্ছি যে গরুটা মোটামুটি অনেক বড়, আর উনি যে দাম চাইছে ওই দামের কাছাকাছি হওয়ার কথা, কিন্তু কাস্টমার যতটুকু চাইতেছে আমার মনে হচ্ছে একটু কম কম মনে হচ্ছে। আচ্ছা, যাই হোক, আরও কয়েকটা দেখি, আপনারা সাথেই থাকেন। दिल तो तेरा बागी है, बेफिक्री का आदी है, तू तो पिघला सोना है, तेरे को क्या होना है, परिंदों का साथी है, किस्मत भी राजी है, तू तो पिघला सोना है, होता है जो होना है, आसमां में रहता तू। আচ্ছা, আমরা এখন ঘুরতে ঘুরতে আসছি হচ্ছে এমন একটা গরুর কাছে। উনি মোটামুটি হচ্ছে এইখানে যতগুলো গরু দেখছি আমার কাছে এটা সবচেয়ে বড় মনে হয়েছে, যে কটা দেখছি আর ভিতরে। আর এখন আমরা হচ্ছে এই গরুর যে মালিক খামারি, ওনার সাথে এখন কথা বলবো। আপনি কোথা থেকে আসছেন? আমরা কুষ্টিয়াতে মানলাম হয়েছি। কুষ্টিয়া থেকে মাল নামাইছেন? আচ্ছা আচ্ছা। এটার আপনারা কত প্রাইস চাইছেন? 420। 420। আচ্ছা, 4,20,000 আপনি চাইছেন। আর গ্রাহক কতটুকু বলতেছে? আর বলে 300। 300, মাত্র 3 লাখ। এত পার্থক্য? 1,20,000 টাকার মতো পার্থক্য হয়ে গেছে। সকলে হ্যাঁ মাত্র গাইছে তো। হ্যাঁ, মাত্র আপনারা কি শুরু করছেন? আইয়ে ঘুরে গাই লইলে পরে আবার দাম বলবো। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই ঘুরে তো দেখাই হচ্ছে দামগুলা করবো। আর আপনি কয়টা গরু নিয়ে আসছেন? গরু নিয়ে আসছি 16টা। 16টা গরু নিয়ে আসছেন? ও আচ্ছা, এখানে আর কোথায় আছে? এখানে আছে আর সাইডে বেডে লোক ধরা ও আছে। আচ্ছা, দুধ ধরা আছে। আচ্ছা আচ্ছা। গরুগুলা তো দেখার মতো, সবগুলো আকর্ষণীয় গরু। ভালো বুঝে না মানুষ। আমরা এখন যেখানে আসছি এটা হচ্ছে এই পুটিয়া বাজারের মধ্যে সবচেয়ে বড় গরুগুলা হচ্ছে এই যে এই গরুটা এবং এই সাতেরটা, দুইটাই এর মধ্যে হচ্ছে এটা সবচেয়ে বড়। এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন। আর এখন হচ্ছে এই গরুর যে খামারি, যে মালিক, ওনার সাথে এখন একটু কথা বলবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আপনি কোন জায়গা থেকে আসছেন? এই আমরা আইপুর ইউনিয়ন কৈশাখালী থেকে। ও আচ্ছা, ঠিক আছে। এই গরুটা আপনি কত চাইতেছেন আর কত দাম উঠতেছে? দাম আমি 10 লাখ টাকা চাইতেছি, দাম আপনি এখন 10 লাখ কইতেছে চাইতেছেন। না। আর কত বলছে? এখনো দাম হইছে না আর কি। এখনো দাম হয় নাই? আচ্ছা আচ্ছা, মাত্র তো শুরু। সবাই একটু ঘুরে ঘুরে আসলে দেখলে হয়তো বা পরে দামগুলা বলবো আর কি। আর আপনার গরুর যে বড়, আমি এই পর্যন্ত গরু আর দেখি নাই, এর ভিতরে যতটুকু আমি দেখছি। এই গরুই বড়। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পুটিয়া বাজারের সবচেয়ে, আজকের বাজারের সবচেয়ে বড় গরু। আর এটার দাম অলরেডি যে মালিক উনি চাচ্ছে হচ্ছে 10 লাখ। আর এখন পর্যন্ত কোনো কাস্টমার দাম বলে নাই, কারণ মাত্র তারা শুরু করছে, বাজারটা মাত্র বসছে। আমরা গরু বাজার দেখার পরে এখন আসছি হচ্ছে মহিষের বাজারে। আর এই মহিষের বাজারটুকু আপনাদেরকে সম্পূর্ণটুকু দেখাবো, এবং হচ্ছে বিভিন্ন জনের কাছ থেকে হচ্ছে এটার দাম কীরকম উঠতেছে বা কীরকম দাম কাস্টমার চাইতেছে, এই সবটুকু আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন। আমরা দেখতে পাচ্ছি যে মহিষের বাজারে মোটামুটি ভিড় অনেকটা কম। গরু বাজারে প্রচুর ভিড় ছিল, আমি ওইখানে হাঁটার মতো, দাঁড়ানোর মতো কোনো তেমন একটা সুযোগ ছিল না। আর এই মহিষগুলো আমরা দেখতে পাচ্ছি এখন। আর একজনের সাক্ষাৎকার নেব।
আমরা এখন একটা মহিষের কাছে আসলাম। এই মহিষটা আমার কাছে মোটামুটি অনেক বড় একটা মহিষ মনে হচ্ছে। আর এই মহিষের যে মালিক, ওনার সাথে এখন একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আসছেন কোথা থেকে? নরসিংদী লাইপুরা রায়পুরা বাঙালি থেকে নগর। আসছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই মহিষের মানে দাম আপনারা চাইতেছেন কত? আমরা 360 40 এরকম দেখেছি। আচ্ছা 3,60,000। আর কত মানে কাস্টমার কত বলছে এই পর্যন্ত বলছে নাকি না মাত্র দেখতেছে কোনটা? 305 10 ভাঙ্গা 5-10 ভাঙিয়া বলতেছে। আচ্ছা আচ্ছা, কিন্তু মহিষের যে সাইজ আমার মনে হচ্ছে আপনি যেটা দাম চাইছেন মোটামুটি ওইটাই হওয়ার কথা। এখন বাজারে একটু দুম আর হ্যাঁ, কি। আজকাল বাজারটা কি আপনার কাছে মনে হচ্ছে দুম মনে হইতেছে? দুম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকাল নাকি বাজারটা একটু দুম। আচ্ছা দেখি, তারপর হচ্ছে কাস্টমার যারা আছে সবাই একটু ঘুরে ঘুরে দেখে তারপর হচ্ছে ফাইনাল কেনার জন্য। এখন তো সবাই একটু দাম দর করতেছে। আচ্ছা, আর দেখতে থাকুন। আপনারা এক নজরে এই যে মহিষের বাজারটুকু দেখেন, যে এই পাশ থেকে ওই পাশে। আর আজকে আমরা যেটা দেখতেছি যে গরু বাজারে হচ্ছে প্রচণ্ড ভিড়, মানে ওইখানে দাঁড়ানোর মতো তেমন একটা সুযোগ পর্যন্ত হয় নাই। আর মহিষ বাজারে মোটামুটি ফাঁকা আছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে পানির ব্যবস্থা আছে। এখানে হচ্ছে মহিষগুলা সাধারণত পানি পছন্দ করে খুব বেশি, আর মহিষগুলা পানিতে চলে যাচ্ছে। ওয়ালাইকুম সালাম। আপনারা কোথা থেকে আসছেন? গুড়ারগাঁও। গুড়ারগাঁও, আচ্ছা শিবপুর নরসিংদী, গুড়ারগাঁও, শিবপুর নরসিংদী। গুড়ারগাঁও। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি আপনারা প্রাইস কত চাইছেন? আমরা 340 চাইছি। 300, মানে 3,40,000 আপনারা চাইছেন। আর কাস্টমার কি বলছে কিছু দাম টাম? কাস্টমার ওখানে মাত্র আইতাছে। মাত্র আসতেছে, হ্যাঁ সবাই একটু ঘুরে ঘুরে দেখে একজন বলছে কিনা বা এরকম। ঘুরে ঘুরে দেখতাছে, দাম কইছে অল্প। ও আচ্ছা আচ্ছা। আর 250 হলে কারণ এই মহিষের তুলনায় দাম এটা অনেকটা কম হইছে। 250। না আরো বেশি উঠবে ইনশাআল্লাহ। আর বাজার কি রকম মনে হইতাছে? বাজার মোটামুটি ভালোই, আচ্ছা, কিন্তু কাস্টমার আইতাছে আচ্ছা, ঘুরতাছে। আর মহিষগুলা কি আপনারা আনছেন কোথা থেকে? রাজশাহী থেকে এটা আমরা নাকি না, নিজের এটা পালা? পালা। ও আচ্ছা, নিজের পালা মহিষ, এটা তো আরো অনেক ভালো হওয়ার কথা। পালা। আর আজকে হচ্ছে আমরা এই মানে কোরবানির পশুর বাজারে আসছি হচ্ছে আমি, আর হচ্ছে আমার সাথে আছে হচ্ছে কায়ম। আর ও খুব পরিশ্রম করতেছে, খুব কষ্ট করতেছে। আমাদের এই পুটিয়া বাজারে সবচেয়ে যে মেন আকর্ষণ হচ্ছে দম্বা। এই একটা দম্বা আমরা দেখতে পাচ্ছি উঠছে। আর এটার যে প্রাইসটা আসলে কত চাইতেছে বা কি এরকম, এটা একটু সাক্ষাৎকার নেই। আচ্ছা, এর মালিক কে? আচ্ছা তুমি, আচ্ছা এটা তুমি কোন জায়গা থেকে আসছো? মাধবদী মাধবদী থেকে আসছো। এটার দাম তুমি কত চাইতেছো? 2 লাখ 2 লাখ। আর এর দাম কি বলছে কেউ? 1,40,000 বলছে, 1,20,000 বলছে। 1,20,000, 1,40,000 এরকম বলছে। আচ্ছা যাই হোক, বাজারটা মাত্র শুরু হয়েছে, হয়তো বা এটা সবাই ঘুরে ঘুরে এসে দেখে পরে হয়তো বা এটার দাম বলবো। এটা কি তুমি পালো নাকি? হ্যাঁ, আমার কাকা ছোটবেলা কিনে আনছিল। ছোটবেলা কিনে আনছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বয়স হয়েছে কত? কাকা জানে। কাকা জানে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আমাদের বাজারে ঘোরাঘুরি প্রায় শেষ। এখন আমরা হচ্ছে চলে যাব। আর সবটুকু আপনারা কাছে কেমন লাগলো, কোন গরুর প্রাইস আসলে ভিডিও দেখে আসলে এরকমটা বোঝা যায় না যে এটার প্রাইস কম হয়েছে না বেশি হয়েছে। আচ্ছা যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী কোনো পশু বাজারে। আর আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।